জীবন ওই পথিকের মতো, যে এক শহর থেকে অন্য শহরের দিকে ভ্রমণ করছে, যার পথে উপরে উঠতে হয়, নিচে নামতে হয়, কোথাও সমতল, কোথাও আঁকাবাঁকা, কোথাও নরম মৃদুল, কোথাও প্রস্তরময় ও পাহাড়ি, কোথাও এমন মরুভূমি যেখানে না আছে পানি এবং জনবসতি, আবার কোথাও ঘনবসতিপূর্ণ, বৃক্ষলতায় ভরপুর, নদী নালা প্রবাহিত এবং সবুজ ময়দান। আর এসব কিছু অতিক্রম করার পর হচ্ছে লক্ষ্যস্থল। বস্তুত যে ব্যক্তি উচ্চ স্থানে উপবিষ্ট হয়ে আনন্দে বিভোর হয়ে পড়ে, অথবা নিচে অবতরণের কষ্টে শঙ্কিত হয়, অথবা সমতল ভূমির আরাম আয়েসে মত্ত হয়ে যায়, অথবা আঁকাবাঁকা রাস্তায় অতিষ্ঠ হয়ে নিবৃত হয়ে পড়ে, অথবা নরম মৃদুল রাস্তায় থেমে যায় আর প্রস্তরময় পাহাড়ি রাস্তার কারণে গতিরোধ করে বসে যায়, অথবা মরুভূমি অতিক্রমকরণ এবং পিপাসার যাতনায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, অথবা জনবসতির সাথে অবস্থান শুরু করে, বৃক্ষলতা, নদীনালা, পানির সজীবতায় এবং সবুজ নির্মল ময়দানের প্রশান্তি উপভোগে নিবিষ্ট হয়ে পড়ে, তাহলে সে ব্যক্তি অভীষ্ট লক্ষ্যে উপনীত হতে পারে না। অপরদিকে যে ব্যক্তি উপরোক্ত কোনোটির প্রতি দৃষ্টিপাত না করে রাস্তার যাতনা সহ্য করে রাস্তার ঘাটি সমূহের স্বাদ ও তিক্তটাকে পশ্চাতে ফেলে অভীষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার কামনায় অবিরাম অগ্রসর হতে থাকে, সে অবশ্যই মঞ্জিলে মকসুদে পৌঁছাতে সক্ষম হবে এবং পরম সাফল্য লাভে ধন্য হবে। আর অন্য শহর হলো আখিরাত।